নমস্কার, তারাধাম ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার শুভেচ্ছা। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। আমি খুব ডেপথে গিয়ে কথা বলছি, খুব ওপেন আলোচনা করছি, যেহেতু শুক্র নিয়ে আলোচনা হচ্ছে। শুক্রকে নিয়ে আলোচনা করতে গেলে হিমকুন্দ লাভাং দৈত্যানাম পরম গুরু সর্বশাস্ত্র প্রভাজ্ঞাং ভার্গাম প্রণামঃ, যে আদেশে চুলো বাঁধে। এবং অনেকের আমি ফোনও পাচ্ছি, সুতরাং সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে শুক্রর অনেক ভালো দিক আছে, সেগুলো তো আলোচনা করেছি। 4টে এপিসোড অলরেডি আমার আপলোড আছে। গতকাল যে এপিসোড ছিল সেটা শুক্রের ভালো গুণ, কী কী ভালো থাকলে শুক্র ভালো থাকে। এই শুক্র নেগেটিভ হলে, এই শুক্র যদি শত্রু গ্রহ দ্বারা যদি যুক্ত হয় বা শত্রু ঘরে থাকে বা অ্যাসেন্ডিং যদি খারাপ হয়, তাহলে এই শুক্র মানব জীবনে কী মানে হুলুস্থুলুস করবে সেটা একটু আলোচনা করি। কেন ডেপথে যখন যাচ্ছি, দেখুন জ্যোতিষ আলোচনা করছি, ডাক্তার যখন কোনো অপারেশন করে তারা নাকে রুমালও চাপা দেয় না, যারা মর্গে ডেড বডি কাটে তারা নাকে রুমাল চাপা দেয় না। কেন ওই জায়গাটাই হচ্ছে মর্গ, ওটাকেই নরক বলে। এবং যখন জন্ম হয়, প্রসূতির জন্ম হয়, তখনও ডাক্তার বলেনি বাবা এটা আমি করবো না। মানে এখানে দেখুন, তন্ত্র, জ্যোতিষবিদ্যা এগুলো হচ্ছে ঘৃণা, ভয়, লজ্জা এবং সাহসে তিনটে থাকতে হবে। লজ্জা থাকলে চলবে না, ঘৃণা থাকলে চলবে না, সাহস থাকতে হবে, সব কথা শুনতে হবে। আমি পজিটিভ দিক শুনবো, নেগেটিভ দিক শুনবো না, এটা তো হতে পারে না। সব কিছুরই যেমন পজিটিভ দিক আছে, সব কিছুর নেগেটিভ দিকও আছে। কেউ বলছে কালসর্পযোগ বলে কিছু হয় না, সাড়ে সাতি বলে কিছু হয় না। আমি ওই জন্য রিপিট বলেছি যে গজকেশরী যোগ বলেও কিছু হয় না, আর বুধাদিত্য যোগও হয় না, গুরু সৌরী যোগও হয় না। যে যেটা বলে সন্তুষ্ট পায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো আমার আজকের বিষয়টা হচ্ছে শুক্রের যত নেগেটিভিটি নিয়ে লাস্ট একটা ছোট্ট ভিডিও করবো। এরপরে শুক্রের অনেকগুলো এপিসোড আছে। শুক্র একাকী লগ্ন থেকে দ্বাদশ ঘরে কী ফল দেয়। শুক্র যদি নেগেটিভ থাকে, খারাপ শুক্র, আমি ভালো শুক্রের অনেক ভালো ভালো ব্যবসা গতকাল বলেছি। খারাপ শুক্রের মধ্যে হোটেল ইন্ডাস্ট্রি পড়ে, মদ মানে মদের ব্যবসা, অ্যালকোহল পড়ে, বাসি খাবার সেটাকে রিপিট করে আবার ভালো করে সুন্দর করে স্মেল ফেমেল দিয়ে যারা বিক্রি করে, সেগুলো হচ্ছে খারাপ শুক্র। মদ কি, মদ কারা খেত আগেকার দিনে মাইথোলজিতে? দৈত্যরা। আর দেবতাদের মধ্যে একমাত্র ইন্দ্রদেব সুরাপান করতেন। এছাড়া আমার কোনো মাইথোলজিতে অভিজ্ঞতা নেই যে অন্য কোনো দেবতা সুরাপান করতেন। দেবাদিদেব মহাদেবও পান করতেন, কিন্তু উনি ওটা ভাং বলা হয়। বাবা ভাং খেতেন, বাবা গাঁজা খেতেন, ঠিক আছে? তা বলে বাবা শুক্র খারাপ না, বাবা শুক্র থেকেই আমাদের যাবতীয় সব কিছু আনন্দ, আর তার থেকেই শুক্রাচার্যের জন্ম। সুতরাং মদ ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, বার ইন্ডাস্ট্রি, হুক্কা বার ইন্ডাস্ট্রি, ওয়ো হোটেল, মানে যেগুলোতে স্বল্পকালীন সময় মানুষ যায় আনন্দ করতে। আমি তা বলে বলছি না যে হায়াত বা আইটিসি, এখানেও লোকে যায় আনন্দ করতে, কিন্তু ছোটো ছোটো ওই হোটেলগুলো, এগুলো অবৈধ শুক্র। এখানে শুক্রের সাথে দেখবেন 4টে গ্রহ যদি কারোর কনজাংশন খারাপ হয় এবং 4টে খারাপ গ্রহ শুক্রের সাথে যদি থাকে, তাহলে মানুষের জীবন তছনছ হয়ে যায়। সে পয়সা রাখতে পারে না, পয়সা হয়তো অটোমেটিক হলো, কিন্তু সেটা হোটেল ইন্ডাস্ট্রিতেও কিন্তু শুক্রের মধ্যে পড়ে। সেখানেও লাক্সারি ব্যাপার আছে, এসি আছে, ভালো খাট আছে, দামি আসবাবপত্র আছে, গরম জল আছে, গিজার আছে, তো সব কিছুই আছে। মানে আপনি একটা সুখস্থান, আপনি কোথাও ঘুরতে গেলেন, সেটা তারাপীঠ হতে পারে, দীঘা হতে পারে, পুরী হতে পারে। আপনি আপনার সহধর্মিনীকে নিয়ে গেলেন কি গার্লফ্রেন্ডকে নিয়ে গেলেন, সেখানে গিয়েও লোকে ভুলভাল কাজ করে। যে এখানে গিয়ে এইসব পবিত্র স্থানে গিয়ে যারা ভুলভাল কাজ করে তাদের শুক্র নেগেটিভ। সে শুক্র যে পজিশনে থাক, শুক্র যদি চন্দ্র মঙ্গল, শুক্রের সাথে চন্দ্র মঙ্গল রাহু, শুক্র চন্দ্র মঙ্গল রাহু, এই 4টে গ্রহের কনজাংশনই হচ্ছে নেগেটিভ শুক্র। বাকি রবির কোনো ভূমিকা নেই, খারাপ জায়গা। বৃহস্পতিদেবের কোনো ভূমিকা নেই, বুধদেবের কোনো ভূমিকা নেই, এবং কেতুদেবেরও কোনো ভূমিকা নেই, শনির তো নেই, ঠিক আছে? এই 5টা গ্রহ এই সাবজেক্টের মধ্যেই পড়ে না। আর যে 4টে গ্রহ পড়ে, চন্দ্র শুক্র, শুক্র মঙ্গল, শুক্র রাহু, তিনটেই হচ্ছে একদমই নেগেটিভ কনজাংশন নিয়ে যখন আসবো তখন বলবো। তাহলে এইগুলো আমাদের কী কী খারাপ করাতে পারে। যারা চন্দ্র শুক্র আছে, যদি আমি প্রথমে মহিলাদের কোনো ছকে চন্দ্র শুক্র একসাথে বসে আছে, চন্দ্র ধরুন মীন রাশিতে আছে, সেখানে আবার শুক্র বসে আছে এক্সল্টেড, একটা ছক পেয়েছিলাম, দেখতেও সুন্দর, ওনাকে খুব বনেদি বাড়ির বউ, কিন্তু বড় মাঠে খেলে। আমি আজকে সব কোড ল্যাঙ্গুয়েজে বলবো, আর বেশি ডিটেলসে গেলে আপনারা এরপরে আমার নামে গালাগালি শুরু করবেন। সুতরাং বনেদি ঘরের বউ, মানে রীতিমতো তাকে দেখতেও সুন্দর, তার হাইট কত সুন্দর। আমি যখন তার ছক দেখছি মীন রাশিতে শুক্রচন্দ্র, পরে খোঁজখবর নিয়ে জানলাম উনি আবার ওই সেম সাইড, মানে 5 সাইড মাঠে খেলে না, 5 সাইড ফুটবল খেলে না, উনি 11 সাইডে বড় মাঠে খেলে, সল্টলেকে খেলে, ইডেনে খেলে,
ঠিক আছে, বড় বড় কর্পোরেট হাউসে খেলবে তো অবশ্যই, নাহলে তো জ্যোতিষের তথ্য বা সূত্র সবই মিথ্যে হয়ে যাবে। তো যাই হোক, চন্দ্র শুক্র যদি কোনো মহিলার ছকে থাকে, গায়ে একটা স্ট্যাম্প পড়ে যায়, একটা রাবার স্ট্যাম্প পড়ে, কিন্তু সেই স্ট্যাম্পের কী লেখা থাকে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সেটা যাদের চন্দ্র শুক্র আছে তারা ভালো বুঝবেন, আর চন্দ্র শুক্রকে নিয়ে যারা ঘর করছেন তারা ভালো বুঝতে পারবেন যে চন্দ্র শুক্র কী জিনিস। অপোজিট জেন্ডার, মেল হলে ফিমেলের ক্ষেত্রে বলছি। তো এই চন্দ্র শুক্র যদি থাকে নেগেটিভ, সে বিয়ের আগেও অন্য জায়গায় খেলেছে আর বিয়ের পরেও অন্য জায়গায় খেলবে, এটা তার জেনেটিক। নেচার আর সিগনেচার তো কারো চেঞ্জ হয় না, আর কুকুরের লেজও কখনো সোজা হয় না। আমি যে কুকুরের কথা বলছি, যে কুকুর ঘরোয়া কুকুর সে না, কিছু কিছু কুকুর আছে তার লেজ সোজা হয় না, এটা তাদের জেনেটিক। হয়তো দেখা গেল যে প্রথম বয়সে সেটা জেগে উঠেছিল, মাঝ বয়সে বিয়ে হয়তো জীবনের পর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারপরে একটা সময় আবার এটা জেগে ওঠে। তার যখন শুক্রের দশা চলবে, যদি রাহু শুক্র আসে, চন্দ্র শুক্র আসে, সে খেলবেই খেলবে। সে যে কোনো ফাঁকা মাঠ পেলেই সে খেলবে। সেটা কিছু গিভ অ্যান্ড টেক পলিসির বিনিময় হতে পারে, বা নিঃস্বার্থ ভালোবাসার বিনিময় হতে পারে, বা পুরনো প্রেম তার জেগে উঠতে পারে। এটা হচ্ছে চন্দ্র শুক্রের নেগেটিভ কানেকশান। তাহলে এই নেগেটিভ কানেকশানের সঙ্গে কী হলো, যে তাকে নিয়ে ঘর করছে সে সব কিছু জেনেও কিছু বলতে পারছে না। দেখা যাচ্ছে সেই জাতক এতটাই মানে অমানবিক, বা তার মধ্যে সেই পুরুষত্বটা নেই, সে নিজে খেটে রোজগার করে তার সংসার চালাবে। তার সহধর্মিণী যে রোজগারটা করে আনছে নেগেটিভ শুক্র থেকে, নেগেটিভ চন্দ্র শুক্রের কনজাংশানে, সেটাতে সে বসে বসে খাচ্ছে। এরকম চাট আমার কাছে প্রচুর আসে। তো যাই হোক, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কী করেন? বলে, আমি বাড়িতে থাকি, সারাদিন বাড়ি দেখাশোনা করি, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি, এই করি। আমার ওয়াইফ কী করে? বলে, এক জায়গায় চাকরি করে। তা বললো, আমার ওয়াইফের ছকটা একটু আমার দেখে দেবেন? ছকটা খুলে আমি একটু বললাম, হ্যাঁ ঠিক আছে, ভালোই চাকরি করে, ভালো জায়গায় চাকরি করে। বলে, ভালো স্যালারি পায়, আমাদের কোনো অসুবিধে নেই। মাঝে মধ্যে চাকরি সূত্রে ওকে বাইরেও যেতে হয়। হ্যাঁ যাবে তো, এই যেটা চাকরি করে এগুলো গেলে তো বিদেশে টুর্নামেন্ট খেলতে যেতে হবে, নাহলে তো এই যে যেমন পাকিস্তানের সাথে সিরিজ হয়, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হয়, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হয় ইন্ডিয়া, তখন তো ইন্ডিয়ার প্লেয়ারদের বাইরে যেতে হয় না। আবার ওদেরও যখন সিরিজ পড়ে তখন ওদেরও আবার হোম গ্রাউন্ডে আসতে হয়, মানে অবধি দিতে। যাই হোক, এটা চন্দ্র শুক্রের ব্যাপার। তো এবার শুক্রের সাথে রাহু যদি খারাপ কারোর থাকে, কোনো কনজাংশনের শুক্র রাহু, কী খারাপ দিতে পারে? ভোগ সুখে ভীষণ পরিমাণ অতৃপ্ততা, ভোগ সুখ, সব কিছু, খাওয়া দাওয়া, সজ্জা, দ্রব্য, বস্ত্র, তাকে তার যতই মানে জামি, খুব কস্টলি একটা জামা পরে আছে, হবে না, আরও কস্টলি জামা কিনতে হবে, খুব দামি পারফিউম ইউজ করছে, এতে হবে না, মানে আরও চাই আরও চাই। নিজের ওয়াইফ খুবই সুন্দর, খুবই ভালো, খুবই ঘরোয়া, মানে তাকে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তার তাতে পোষাচ্ছে না। বেড রিলেশনে ভীষণভাবে অতৃপ্ত কারক গ্রহ হচ্ছে শুক্র রাহু। শুক্র রাহু যে ছকে থাকবে, ছেলে মেয়ে, মেল এবং ফিমেল যে ছকে থাক, সেই ছকের 12টা 36 বাজিয়ে দেবে। যে দ্বাদশ ঘরে থাকলে তো 12টা 36 না, ওটা কতটা 36 হবে সেটা সেই জাতক জাতিকা বুঝতে পারবে। যাদের সঙ্গে যত ডিভোর্স হচ্ছে বিয়ের পর, আজকের দিনে বলছি, আমি 2013 থেকে জ্যোতিষ শুরু করেছি, 2025, 11 বছর আমার জ্যোতিষ জীবন হলো। আমি দেখেছি যে রিসেন্ট, মানে একদম 2017 পর থেকে এই ডিভোর্স আর পরকীয়াটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। 11 পর থেকে পরকীয়াটা বাড়া শুরু বেশি হয়েছে। এই চটিচাটাদের আমলে পরকীয়াটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং এদের প্রত্যেকটা নেতাও তো তাদের বিভিন্ন পরকীয়াতে ব্যস্ত, অপা সপা মপা ঘপা। তো তাহলে কি তারা তো, তাদের তো শুক্র, আমি আগের দিন বললাম যে শুক্র ভালো পলিটিক্স বোঝে, মানে পলিটিক্স দিনের বেলা করে, রাত্রিবেলা হরলিক্স খায়, অপার কাছে গিয়ে হরলিক্স খাচ্ছে, অপার ফ্ল্যাটে 50 লাখ। তো সুতরাং নেগেটিভ শুক্র, কখনো পজিটিভ। সব শুক্র যে সবসময় পজিটিভ ফল দেবে তা তো না, শুক্র তো কখনো নেগেটিভ ফলও দেবে। আপনি সারা জীবন আপনার যৌবন তো ধরে রাখতে পারবেন না, একটা সময় তো যৌবনও তো আপনার মৌবন হয়ে যাবে। তো সুতরাং শুক্র রাহু এই যোগটা যে কম্বিনেশনে থাকবে, ঘরে যেখানে থাকবে, সেখানে যদি শুক্রের ডিগ্রি ভালো না থাকে, যদি রাহু সেখানে শুক্রকে কন্ট্রোল করে নেয়, তার গুরু কিন্তু শুক্র, কিন্তু রাহুর কথা শুক্র কোনো দিনই শোনে না। কেতু যতুয়া শোনে, কিন্তু শুক্র একদমই শোনে না, রাহু একদমই শোনে না। ওই জন্য আমি রাহুকে নিয়ে আমার ইয়েতে যাবেন, প্লেলিস্টে যাবেন, রাহু নিয়ে আমার পুরো অনেকটা বড় ভিডিও আছে, 33টা এপিসোড করেছি আমি রাহু নিয়ে। তাও কম হয়ে গেছে, মানে আরও পরে বাড়ালে ভালো হতো। রাহু যে ঘরে থাকে জন্মছকে, সেই ঘরের ভুলটাই সে বারবার করে, এবং বারবার করে, লগ্ন থেকে দ্বাদশের যে ঘরে থাকে। আর সেখানে যদি শুক্র থাকে, যদি লগ্নে রাহু শুক্র থাকে, তার নিত্য নৈমিত্য গার্লফ্রেন্ড চেঞ্জ হবে। সে প্রত্যেক দিন জামাকাপড় চেঞ্জ করবে। আমরা ধরুন একটা জামাকাপড় 3-4 দিন পরলাম, হয়তো শীতকাল কাছাকাছির প্রবলেম আছে, বা কারোর কোমরে
ওয়াশিং মেশিনে কাজলাম শুকাতে, সে প্রত্যেক দিন এবেলা ওবেলা শার্ট চেঞ্জ করবে এবং গার্লফ্রেন্ডও এরকমভাবেই চেঞ্জ করবে। তার কোনোতেই তার তৃপ্ততা থাকবে না, মানে যাকে বলে হচ্ছে স্যাটিসফ্যাকশানের অভাব, একটা ওয়াটার ব্রেক, স্যাটিসফ্যাকশানের অভাব, মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রেই বলছি। এটা গেল শুক্র রাহু। এবার আসি শুক্র মঙ্গল। মঙ্গল কিসের কারক গ্রহ? আমাদের সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ। আমি মন্দিরের বাইরে বসেই ভিডিও করছি, এখানে মায়ের সাথে কোনো সম্পর্ক নেই, সুতরাং আমি যে আলোচনাগুলো করি মন্দিরেই করছি, এবং আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বলতে পারেন আমি বলব। শুক্র হচ্ছে আমাদের মহিলা এবং পুরুষদের সেক্সুয়াল অর্গানের কারক গ্রহ। অষ্টম রাশি বৃশ্চিক রাশি, এর এই বৃশ্চিক রাশিতে যদি শুক্র থাকে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণ একটা সেক্সুয়াল কি বলবো, একটা অতিরিক্ত কাম, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই পাঁচটা রিপু, কাম ক্রোধ লোভ হিংসা অহংকার। আমি সবার আগে আমি কামকে রাখিনি, তারাই রেখেছে আমাদের প্রভাতপতির যেসব মানুষরা বা দেব ঋষিরা আছে। কাম ক্রোধ লোভ হিংসা অহংকার। কাম কমপ্লিট না হলেই রাগ আসবে, আমি স্যাটিসফাই হলাম না, রেগে গেল। ক্রোধের থেকে তখন হিংসা আসবে, ভাই আমার স্বামী আমাকে সন্তুষ্ট করতে পারছে না, ওর স্বামী ওকে করছে। অনেকে এই নিয়ে কাউন্সিলিং করতে যাচ্ছে, বিভিন্ন সেক্সোলজিস্ট ডাক্তারদের কাছে যাচ্ছে এই বিবাহিত জীবনটা ঠিক করে রাখার জন্য। কেন? দেখা যাচ্ছে যে মহিলার শুক্রটা খুব পাওয়ারফুল, সেই মহিলার ওই বৃশ্চিক রাশিতেই তার শুক্র বসে আছে, তাহলে তার জীবনে ওইটার প্রতি একটা সবসময় একটা কিউরিওসিটি থাকবে, আমি কি জীবনে সব সুখ পেলাম, না ওই পাশের বাড়ির আমার ওয়াইফ বন্ধু সে সুখ বেশি পেল। এই কন্ট্রাডিকশনটা তার মনের মধ্যে সবসময় থাকবে, এবং এটা যখন সে দেখবে যে না আমি তো পাচ্ছি না, কারণ এটা ভগবানের দোয়া। দেখুন অষ্টম ঘর, এটা এখান থেকেই ট্রান্সফরমেশনের ঘর। এখানে 3টে নক্ষত্রও আছে, জ্যেষ্ঠা আছে, শনিদেবের 4টে নক্ষত্র, একটা নক্ষত্রের 4টে চরণই আছে, অনুরাধা, আবার বিশাখারও একটা চরণ আছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা, বিশাখা নক্ষত্র যাদের হয় তাদের জাতক জাতিকা, সেখানে যদি শুক্র পড়ে, বিশাখা নক্ষত্রে শুক্র পড়ে, সেখানে চরিত্রহীন যোগ একদম চোখ কান বুঝে আপনি প্যাডে লিখে দিতে পারেন। জ্যোতিষরা লেখে না কেন? কারণ আপনি যদি কোনো তার ক্লায়েন্টকে চরিত্রহীন বলেন, সে আপনার গালে থাবড়া দিয়ে চলে যাবে, আপনার কাছে আসবে না, সে তো 2 পয়সা কামাতে পারবে না। আর আমি তো ইউটিউব থেকে কামাতে আসিনি, আমি ইউটিউবে সবাইকে বোঝাতে এসেছি যে এই ভণ্ডরা যেভাবে করে, চন্দ্রসূত্র যোগ থাকলে তাকে তো প্রতিকার করে, আবার তাকে দিয়ে নিজের প্রতিকারও করিয়ে নেয় অ্যাস্ট্রোলজাররা। কত অ্যাস্ট্রোলজার আছে জানেন? মঙ্গল শুক্র যোগ আছে, বা যদি অপোজিট ছকে চন্দ্র শুক্র দেখে নেয়, বা অপোজিট ছকে যদি রাহু শুক্র দেখে নেয়, অপোজিট ছকে যদি চন্দ্র শুক্র দেখে নেয়, বা অপোজিট ছকে যদি শুক্র মঙ্গল দেখে নেয়, সে আবার এদিকে ভদ্রমহিলাকে বা তার ক্লায়েন্ট, মহিলা ক্লায়েন্ট হলে তাকে অন্যরকম প্রস্তাবও দিয়ে দেবে, দেয়ও তো, আমাদেরকে বলে তো অ্যাস্ট্রোলজারের নেচার ভালো না, এর নেচার ভালো না। নেচার আর সিগনেচার কারো চেঞ্জ হবে না। আমি এখানে জ্যোতিষ করতে বসেছি, মানুষ আসবে, সে চন্দ্র শুক্র আসুক, রাহু শুক্র আসুক, মঙ্গল শুক্র আসুক, আমার দেখার দরকার নেই, আমার তাকে ছক বিশ্লেষণ করা দরকার, যাতে সে এই প্রবৃত্তি থেকে সরে আসে, সে প্রবৃত্তিটাকে সরে আসে, তার জন্য তার যেটা প্রতিকার করা দরকার সেটা আমি করে দিতে পারি। তা বলে আমি তাকে কুপ্রস্তাব দেব, সে তো রাজি আছে, সে তো তাকে তো বললেই হয়। এদের মধ্যে কন্ট্রোল পাওয়ারটা থাকে না। এই শুক্রের এই যে কতগুলো খারাপ গুণ, এই যারা ডিস্কোতে যায়, নেগেটিভ শুক্র, রাত্রির বেলা পাবে যাচ্ছে, মদ খাচ্ছে, হুক্কা বারে যাচ্ছে, তারপরে ভোরের বেলার দিকে কোনো হোটেলে ঢুকে যাচ্ছে, ওই হোটেলে, সবই নেগেটিভ শুক্র। শুক্র বিশেষ করে যদি বৃশ্চিক, মানে বৃশ্চিকের কোনো ঘরে থাকে, যদি মেষে থাকে বা বৃশ্চিকে থাকে, সেই শুক্র কিন্তু খুব ভালো ফল দিতে পারে না। সঙ্গে যদি চন্দ্রের রেসপেক্ট থাকে, যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে তো শুক্র আর চন্দ্র যোগ হলো। যদি মঙ্গল শুক্র থাকে কোনো পুরুষের ছকে থাকে, পুরুষের ছকে যদি মঙ্গল শুক্র থাকে, সে এই দিব্যি করবে, ওই দিব্যি করে সেই দিব্যি করবে, দেখবেন সে সবসময় টিপটপ ফিটফাট থাকবে, তার চুল ব্যাকব্রাশ করা থাকবে, অয়েল মানে চুলে জেল লাগানো থাকবে, তার মুখে একটা গ্ল্যামার থাকবে, সে দামি যে কোনো জিনিস, সে কস্টলি ব্র্যান্ডের, শুক্র মানেই তো ব্র্যান্ড, শুক্র মানে ব্র্যান্ড, সে এনফিল্ড বাইক ইউজ করবে, বা গাড়ি হলে দামি গাড়ি ইউজ করবে। তাতে তার ওয়াইফ আছে। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আপনার তো শুক্র মঙ্গল যোগ হয়, বলে না না আমি ওইসব কোনো রিলেশনেই মধ্যে নেই। কি বলছেন দাদা? মিথ্যে কথা যদি আমাদের কাছে এসে বলে তো আমার তো কিছু করার নেই, আমি তো তাকে বলতে পারবো না, তাকে তো বলবো কি আমার মায়ের পা ধরে বলো যে তুমি করো না, তো জানি তো করে, তো সুতরাং আমাদের বলে কোনো লাভ নেই। তো শুক্রর এই নেগেটিভ এফেক্টগুলো যাদের জীবনে আছে, চন্দ্র শুক্র, শুক্র মঙ্গল আর শুক্র রাহু, তাদের জীবন কখনো ভালো হয় না, সুখের হয় না। এবং আমি প্রথম শুক্র নিয়ে বলেছিলাম যে যদি কপাল ভালো থাকে, তাহলে ভালো শুক্র যদি কোনো মহিলার ছকে পড়ে, সে যদি আপনার বউ হয়, এই জীবনে অন্তত আপনি বেঁচে যাবেন।
সে সব ঝড় নিজের মাথা পেতে নেবে, আপনার সামনে একদম গার্ডওয়াল হয়ে দাঁড়াবে। আর ওই ওয়াইফেরই যদি চন্দ্র শুক্র বা শুক্র মঙ্গল থাকে বা রাহু শুক্র থাকে, সে গার্ডওয়াল আর হবে না, সে আপনাকে ওয়াল বানিয়ে পেছন দিক দিয়ে কেন তার দরকার হচ্ছে ওই শুক্র রাহুর থেকে যে কম্বিনেশনটা, সেটা থেকে কীভাবে সে ফায়দা তুলবে, চন্দ্র শুক্র থেকে সে কী ফায়দা তুলবে। কারণ এটা একটা বিজনেস। এই যে আজকে ইনস্টাগ্রামে যেসব, আপনারা তো ইউটিউব খুললে বা ইনস্টাগ্রাম খুললে, ফেসবুক খুললে, এই যে এসকর্ট সার্ভিস, এটার মানেটা বাংলাটা আমি বললাম না। এই এসকর্ট সার্ভিসটা হচ্ছে শুক্রের নেগেটিভ প্রভাব, এবং যে কটা এর সঙ্গে জড়িত আছে, দেখা যাচ্ছে যে এসকর্ট সার্ভিসে 6টি ফিমেল আছে, তার মেন মাথা কিন্তু তারা না, কেউ ডাইরেক্ট নিজে করে, আবার এর মাথায় একজন একটা পুরুষ বসে আছে, সেই কাজগুলো করাচ্ছে। যারা সিঙ্গিং বারে গান করে, নেগেটিভ শুক্র, গানটা করছে ভালোর জন্য, পয়সা রোজগার করার জন্য, তারপরে গান থেকে তারা অন্য গানে চলে যায়। এই তো জীবন, যাক না যেদিকে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা। সেটা গান করার পর কোনো না কোনো মানে রাহুর কোনো জাতকের চোখে পড়ে গেল, শুক্র রাহু কম্বিনেশন হয়ে গেল, ব্যাস সকালবেলা হয়ে গেল, সূর্য উঠে গেল, বাজিয়া বাড়ি চলে গেল। তাহলে নেগেটিভ শুক্র আমাদের জীবনে এতগুলো খারাপ প্রভাব দেয়। একটা সংসার নষ্ট করে দেয়, দাম্পত্য সম্পর্ক নষ্ট করে দেয়, মানুষের চরিত্র নষ্ট করে দেয়। চন্দ্র শুক্র আর শুক্র মঙ্গল চরিত্র কারক করবেই, আর রাহু শুক্র সেটাকে আরও বাড়িয়ে দেয়, ডিজায়ারটা বাড়িয়ে দেয়। কারণ রাহু শুক্রের সঙ্গে থাকলে শুক্রের যাবতীয় ভালো গুণটা রাহু আরও বেশি করে পেতে চায়। এটা কিছু করার নেই, যার জন্মছকে যেভাবে পড়েছে, কিন্তু সে থেকে বাঁচা যায়। সেটা হচ্ছে সেলফ কন্ট্রোল। আমি একটা ভিডিও করেছি, আমার ডেসক্রিপশানে যাবেন রাহু, সেখানে দেখবেন লেখা আছে রাহুকে নিজের বশে করতে হবে। একটা ট্যাগলাইন ছিল, রাহুর কথায় আপনি চলবেন না, আপনার কথায় রাহু চলবে। যেদিন থেকে কোনো জাতক বা জাতি বা কোনো আমার ইউটিউব দর্শক যারা দেখছেন, রাহু যদি আপনার কথায় চলে, আপনি পৃথিবীর সেরা সাকসেসফুল একজন মানুষ, মহিলা হন আর পুরুষ হন। এটা আমার লাস্ট বক্তব্য। যদি আপনি 9টা গ্রহের মধ্যে শুধু রাহুকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, লগ্ন থেকে দ্বাদশের যেখানেই থাক, সে রাহুকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, ঋষিরা যেমন তাদের বীর্য কন্ট্রোল করতো, তাদের কাম কন্ট্রোল করতো, তাদের ঠান্ডা কন্ট্রোল করতো, তারা এই যে কুম্ভমেলায় এসছে, সবাই লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা বিভূতি মেখে ঘুরে বেড়াচ্ছে, তারা তো সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুকে তারা কন্ট্রোল করে নিয়েছে। ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে নিয়েছেন, উনি মাতৃরূপে পুজো করেছেন। পারবেন না আজকের দিনে কোনো লোক, আজকের দিনে কোনো মানুষ, কোনো ভণ্ড অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, এ বাবা ওই বাবা সেই মা, কৃষ্ণকালী মা, অন্নকালী মা, শিবধাম, এই ধাম ওই ধাম, তারা পারবেন সেই কন্ট্রোলটা আনতে? কোনো দিনই পারা সম্ভব না। দ্যাট ইজ কলিযুগ। উনি ঠাকুর রামকৃষ্ণ করেছিলেন, ওই জন্য ওনাকে ঠাকুর বলা হয়, ওই জন্য ওনাকে পরমহংস বলা হয়, ওই জন্য ওনাকে আমাদের কল্পতরু বলা হয়। উনি তো ভগবানের সাক্ষাৎ রূপ। তো সুতরাং মা শারদারও এখানে বড় ভূমিকা ছিল। তাহলে এখানে কি কম্বিনেশান এলো, এগুলো বুঝতে হবে আমাদের। তারা বিবেকানন্দ কি ছিলেন না এত বড় মহাপুরুষ? কি সুন্দর তেজ, দেখতে সুন্দর, তাকে তার কত জ্ঞান, উচ্চ জ্ঞান। সুতরাং এইসব বলে লাভ নেই। এই যোগগুলো শুক্রকে মানুষকে একদম শেষ করে দেয়। এই নিয়ে শুক্রের আজকে মোটামুটি এপিসোড আমি শেষ করলাম। শুক্রটাকে পুরো বুঝিয়ে দিলাম, পজিটিভ, নেগেটিভ, খারাপ শুক্র, ভালো শুক্র। এরপরে কনজাংশন শুরু হবে রবি শুক্র থেকে আপ টু শুক্র কেতু অবধি কী ফল দেয়। তারপরে শুরু হবে লগ্ন থেকে দ্বাদশ ঘরে শুক্র একা কী ফল দেয়। এরপরে শুরু হবে ওই কম্বিনেশানগুলো লগ্ন থেকে দ্বাদশে কী ফল দেয়। তাহলে 3/36টা এপিসোড আমার এখনও বাকি রইল, তার সাথে রাহু কেতুর গোচর তো চলছে। নমস্কার, সবাই ভালো থাকবে।